আসসালামু আলাইকুম। আমাদের দেশের যুবকরা বর্তমানে ইউরোপে যাওয়ার জন্য খুবই চেষ্টা করতেছে। এই চেষ্টাটা করার পেছনে কারণ আছে, যেহেতু আমাদের দেশের পরিস্থিতি বেশ একটা ভালো না, অর্থশীল একটা দেশ না, যে কারণে প্রবাসী আয়টাই আমাদের দেশে একটা ভালো একটা পারফরমেন্স রাখে। এখন এই প্রবাসী পাড়ি জমানোর জন্য অনেকের কাছে টাকা পয়সা জমা দেন একটা স্বপ্নের জন্য। কেউ রোমানিয়া, কেউ ইটালি, কেউ ফ্রান্স, যে যেভাবে যার কাছে পারেন জমা দেন। পরিচিত মাধ্যমে হোক, এজেন্টের মাধ্যমে হোক, যে কোনো প্রকারের মাধ্যমে হোক, আপনারা জমা করেন বিভিন্ন ধরনের টাকা পয়সা দিয়ে। কেউ 16 লাখ, 20 লাখ, 22 লাখ, 10 লাখ, যে যা পারেন, যার যতটুকু সামর্থ্য আছে ওটা অনুযায়ী আপনারা এই কাজটা করে থাকেন। আমি আপনাদেরকে একটা সাজেশন দিব, আপনারা সেই কাজটা করেন, ওটা সমস্যা না, তবে বিশ্বস্ত কোনো লোকের কাছে দিবেন। যেহেতু এখানে 1 লাখ 2 লাখ টাকার কোনো ব্যাপার না, এখানে প্রায় লাখ লাখ টাকার ব্যাপার। এই টাকাগুলো আপনারা সেফ যেতে থাকে, আপনাদের টাকাগুলো যাতে কোনো ভাবে ক্ষতি না হয় সে বিষয়ে আপনারা খেয়াল রেখে এই কাজটা করবেন। এখন আমার কাছে যে সাজেশনটা আছে, আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন। আপনারা বিভিন্ন দেশে ট্যুর করতে পারেন। যেমন প্রথম অবস্থায় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যেতে পারেন, তারপরে মালয়েশিয়াতে যেতে পারেন, তারপর সিঙ্গাপুরে যেতে পারেন, থাইল্যান্ডে যেতে পারেন। এরকম করে আপনাদের পাসপোর্টটা ভারী করতে পারেন। পাসপোর্টটা ভারী করলে কি হবে, আপনার ইউরোপের অথবা কানাডার, আমেরিকার ভিসাগুলো পেতে আপনার সহজ হয়ে যাবে। আর আপনারা ব্যাংকগুলোর সাথে আপনাদের টাকা পয়সা লেনদেনটা রাখবেন, তাহলে আপনার ব্যাংক একটা স্টেটমেন্ট হয়ে যাবে, লম্বা একটা স্টেটমেন্ট হবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে ভিসা পাওয়ার একটা সহযোগিতা রাখতেই পারে সেই ব্যাংক স্টেটমেন্ট। এখন আমি সাজেশন এটাই দিব, আপনারা বিভিন্ন দেশে ট্যুর করেন। বিভিন্ন দেশে ট্যুর করার পরে আপনারা কানাডার ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনারা আমেরিকার ভিসার জন্য, ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেই ভিসাগুলো এখন সহজে দিচ্ছে। আপনাদেরকে গাইডলাইন আমি দিতে পারবো, হ্যাঁ, সমস্যা নাই। কিভাবে আপনারা কি করতে পারেন সম্পূর্ণ গাইডলাইন আমার কাছে আছে, আমি এটা দিতে পারবো। যদি আপনারা পরামর্শ নিতে চান অবশ্যই আমার অফিসে আসবেন, আসলে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো আপনারা কিভাবে আপনাদের এই ট্যুরিস্ট গাইডলাইনটা আপনারা সাজাতে পারেন, সে বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো। তো এটা করতে হলে আপনাদের যে ব্যাংক, ওদের সাথে সম্পর্ক রাখতে হবে, যেহেতু আপনার একটা স্টেটমেন্ট দরকার। তারপর ট্যুরিস্ট একটা আপনার লাগবে, একটা হিস্টোরি লাগবে। ট্যুরিস্ট হিস্টোরিটা ভালো থাকলে আপনাদের এই যে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর জন্য আপনি ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে পারেন, কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এটাও করতে পারেন, এটাতে খুবই অল্প টাকা যাবে, আপনার 2-3 লক্ষ টাকার ভিতরে আপনার হয়ে যাবে। যদি পেয়ে যান, অল্প টাকার ভিতরে পেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ, দেন চলে গেলেন, এই আর কি। এটাও করতে পারেন, বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তো চাইলে আপনারা আমার থেকেও পরামর্শ নিতে পারেন, এটা করতে পারেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।